বন্ধুরা, আপনি কি জানেন বা কখনো দেখেছেন পৃথিবীতে এমন একটা শহর আছে যেখানে ঘর আছে, আলো আছে, রাস্তা আছে, কিন্তু মানুষ নেই? ভাবুন তো, একটা শহর যেখানে সকালে সূর্য ওঠে কিন্তু কেউ চোখ মেলে তাকায় না, রাতে বাতাসে জানালার কাঁচ কাঁপে কিন্তু কেউ আলো জ্বালাতে আসে না। অনেকে বলেন রাতে ভেতরে ছায়া নড়ে অথবা হঠাৎ পায়ের শব্দ শোনা যায়। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই শহরটা আজও পৃথিবীর মানচিত্রে আছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ বেঁচে নেই। বন্ধুরা, এই গল্পটা একটা শহরের, নাম প্রিপিয়াত। একটা শহর যেটা তৈরি হয়েছিল মানুষের স্বপ্নে আর শেষ হয়েছে মানুষের ভুলে। 1970 সাল, তখন সোভিয়েত ইউনিয়ন এক বিশাল ঘোষণা দেয়, তারা তৈরি করবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইউক্রেনের এক ছোট্ট এলাকা চেরনোবিল। আর বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের থাকার জন্য পাশেই গড়ে তোলা হয়েছে একটি শহর, প্রিপিয়াত। শহরটা বানানো হয়েছিল সিনেমার মতো করে, সুন্দর করে। চওড়া রাস্তা, গাছে ঘেরা এভিনিউ, রঙিন বিল্ডিং, স্কুল, সিনেমা হল, হসপিটাল, বড় অ্যামিউজমেন্ট পার্ক, সবই ছিল একদম নতুন, একদম নিখুঁত। এখানে প্রায় 50,000 মানুষ থাকতেন। তাদের গড় বয়স ছিল মাত্র 26। মানে পুরো শহরটা ছিল তরুণ, স্বপ্নবান আর উদ্যমে ভরা। প্রতিদিন সকালে ফ্যাক্টরিতে সাইরেন বাজত, শিশুরা স্কুলে যেত, সন্ধ্যায় পরিবার নিয়ে সবাই নদীর ধারে হাঁটতে যেত। এমনকি 1985 সালে প্রিপিয়াত ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে ধনী শহরগুলোর একটি। কেউ কল্পনাও করেনি যে পরের বছরই এই স্বপ্নের শহরটা এক দুঃস্বপ্নে পরিণত হবে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব আজ এই শহরটা নিয়ে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। তারিখটা ছিল 26শে এপ্রিল 1986। রাত তখন ঠিক 1:23। চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর নাম্বার 4-এ তখন চলছিল একটি সেফটি টেস্ট। ইঞ্জিনিয়াররা দেখতে চেয়েছিলেন বিদ্যুৎ চলে গেলে রিঅ্যাক্টর কতক্ষণ নিজের শক্তিতে ঠান্ডা থাকতে পারে। কিন্তু সেদিন একের পর এক ভুল হতে থাকে। রিঅ্যাক্টর ঠান্ডা না হয়ে আরও গরম হতে থাকে। চাপ বাড়তে বাড়তে এক পর্যায়ে বিস্ফোরণ। সেই বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে। রিঅ্যাক্টরের 1200 টন ওজনের ঢাকনাটা ছিটকে যায় আকাশে, আর সেখান থেকে আকাশে ছড়িয়ে পড়ে অদৃশ্য মৃত্যু। রেডিয়েশন ছড়াতে শুরু করে এমনভাবে, যা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও 400 গুণ বেশি। আকাশ তখন আগুনে লাল, বাতাসে ধোঁয়া আর বিষাক্ত গ্যাসের গন্ধ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রিপিয়াতের মানুষ কিছুই জানতেন না। তারা ঘুমোচ্ছিলেন, শিশুরা সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর তখনই বাতাসে ছড়িয়ে পড়ছিল তেজস্ক্রিয় ধূলিকণা, যা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে জীবন কেড়ে নিচ্ছিল। পরের দিন সকালে মানুষ রাস্তায় বেরোয়। অনেকে বলে আকাশটা একটু অদ্ভুত দেখাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু কেউ ভাবেনি মৃত্যু ছায়া তাদের ঘিরে ফেলেছে। 49,000 মানুষকে সরিয়ে নেওয়া হয় দুপুরের মধ্যে। তাদের বলা হয়েছিল 3 দিনের জন্য অন্যত্র যান, তারপর ফিরে আসবেন। মানুষ তাই কিছুই সঙ্গে নেয়নি, না কাপড়, না স্মৃতি, না বাড়ির তালা। কিন্তু সেই 3 দিন এখনো শেষ হয়নি, কারণ কেউ আর ফেরেনি। আজও প্রিপিয়াতের ঘরগুলো টেবিলে থালা সাজানো, বই খোলা আছে ডেস্কে, দেওয়ালে ক্যালেন্ডারের তারিখ থেমে গেছে 26শে এপ্রিল 1986। আর শহরের মাঝখানে যে বিশাল ফেরিস হুইল ছিল, যা খোলার কথা ছিল দুর্ঘটনার 3 দিন পর, তা একবারও ঘোরেনি। সেই বেলাটা, সেই আনন্দ, সেই হাসি, সব কিছু থেমে গেছে। শুধু বাতাসে এখনো ঘোরে একটাই শব্দ, চেরনোবিল। বিস্ফোরণের পর প্রথম 3 মাসে মারা যায় 31 জন কর্মী, কিন্তু প্রকৃত ক্ষতি বোঝা যায়নি সেই সময়। বেলারুশ, ইউক্রেন, রাশিয়ার প্রায় 6 লক্ষ মানুষ আজও সেই রেডিয়েশনের প্রভাবে ভুগছে। WHO রিপোর্ট অনুযায়ী 4000 থেকে 6000 মানুষ রেডিয়েশনজনিত ক্যান্সারে মারা গেছে। 20 লক্ষ শিশু আক্রান্ত হয়েছে থাইরয়েড ক্যান্সার ও জিনগত রোগে। এমনকি বিজ্ঞানীরা বলছে চেরনোবিলের তেজস্ক্রিয় কণাগুলো বাতাসে ভেসে পৌঁছেছিল সুইডেন, নরওয়ে, জার্মানি, ফ্রান্স, এমনকি যুক্তরাজ্য পর্যন্ত। এটা শুধু ইউক্রেনের ট্র্যাজেডি ছিল না,
এটা ছিল মানব জাতির ভুলের গ্লোবাল প্রতিচ্ছবি। আজ প্রিপিয়াত সম্পূর্ণ এক্সক্লুশন জোন। এখানে কেউ স্থায়ীভাবে থাকতে পারে না। সেখানে গেলে এখনও রেডিয়েশনের মাত্রা স্বাভাবিকের চেয়ে 500 গুণ বেশি। জিগার কাউন্টার সেখানে আজও লাল আলো দেখায়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাটির নিচে এক বিশাল পদার্থ, যার নাম এলিফ্যান্টস ফোর্ট। এটা এতটাই তেজস্ক্রিয় যে এর কাছে দাঁড়ালে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত। তবুও মাঝে মাঝে কিছু অভিযাত্রী সেখানে যান। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন, কেউ শুধু দেখতে যান। একটা শহর যেখানে সময় থেমে গেছে। অনেকে বলে রাতে জানালায় আলো দেখা যায়, ভিতরে ছায়া নড়ে, অথবা হঠাৎ পায়ের শব্দ শোনা যায়। বিজ্ঞান বলে এগুলো রেডিয়েশনের প্রভাবে হ্যালুসিনেশন। কিন্তু স্থানীয়রা বলে ওরা এখনো আছে, ওরা এখানেই থাকে। চেরনোবিল আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক, যদি সেটা মানবিকতার বাইরে চলে যায় তাহলে সেটাই আমাদের ধ্বংস করবে। আজ পৃথিবীতে 440টির বেশি পারমাণবিক রিঅ্যাক্টর চলছে। এর মধ্যে অন্তত 15টি এমন এলাকায় যেখানে ভূমিকম্প বা যুদ্ধের ঝুঁকি প্রবল। বিজ্ঞানীরা বলছেন চেরনোবিল পুরোপুরি নিরাপদ হতে কমপক্ষে আরও 20 থেকে 24,000 বছর লাগবে। মানে যতদিন মানব সভ্যতা থাকবে, এই শহর ততদিন থাকবে অদৃশ্য এবং অভিশপ্ত আর নীরব। প্রিপিয়াত শুধুই একটা শহর নয়, এটা মানব জাতির এক আয়না, যেখানে আমরা দেখতে পাই আমাদের লোভ, অহংকার আর অন্ধ প্রযুক্তির ফলাফল। আমরা ভেবেছিলাম আমরা প্রকৃতির চেয়ে বড়, আমরা বিজ্ঞান দিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু চেরনোবিল প্রমাণ করেছিল মানুষ প্রকৃতির সামনে এখনো কেবলমাত্র এক ক্ষুদ্র প্রাণী। আর হয়তো একদিন যদি আমরা আবারও ভুল করি, তাহলে এমন আরও শত শত অদৃশ্য শহর এই পৃথিবীর বুকে তৈরি হবে, যেখানে থাকবে সব কিছু, শুধু মানুষ থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রিপিয়াত কি সত্যি একটি অভিশপ্ত শহর, নাকি এটা আমাদের নিজেদের তৈরি করা অভিশাপের প্রতিচ্ছবি? আপনারা কি মনে করেন, এই শহরে আলো একদিন কি আবার জ্বলবে, নাকি এটা মানব সভ্যতার এক স্থায়ী অন্ধকার হিসেবেই থেকে যাবে? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি এই গল্প আপনাকে এক মুহূর্তের জন্য থমকে দেয়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ কিছু গল্প শুধু শুনে ভুলে যাওয়ার জন্য নয়, কিছু গল্প আমাদের মনে রাখার জন্য জন্মায়।